আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, থোড়ের কোপ্তা কারি। আমি থোড়টাকে এখানে কেটে ধুয়ে আর সিদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর কোপ্তা কারির জন্য আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, এটা নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি মেখে নেব, মেখে রেখে দিলাম। সিদ্ধ করে রাখা থোড়টা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা তো ছোট, এর জন্য অল্প অল্প করে আমি পেস্ট করে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না, কেন থোড়ের মধ্যেই জল আছে। এইভাবে আমি সমস্ত থোড়গুলোকে আমি পেস্ট করে নেব। সমস্ত থোড় পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে নেব, অল্প একটু নুন, এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ আর অল্প একটু চিকেন মশলা। এগুলো মেখে নেব। এটাকে ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি একটু রেখে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে থোড়ের যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যেই একবারে তুলে নেব। থোড়ের যে পেস্টটা তৈরি করা হয়েছে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং এটাকে মেখে নেব। প্রত্যেকটা কোপ্তার মধ্যে একটা করে চিংড়ি মাছ আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলোকে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আর কোপ্তাগুলো যখন কড়াইতে দেবেন যেন একটার সাথে একটা গায়ে না লাগে, আর অল্প অল্প করে ভাজবেন, একবারে বেশি ভাজতে গেলে ভেঙে যেতে পারে। তাহলে দেখুন আমি অল্প অল্প করে ভেজেছি, কত সুন্দর হয়েছে, একটাও কোপ্তা আমার ভাঙেনি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তা কারির জন্য আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কুচানো পেঁয়াজ। এগুলোকে আমি ভালো মিক্সিতে সব কিছু দিয়ে দিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। কোপ্তা ভাজার তেলেই আমি একে একে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এটা সাদা জিরে, একটা তেজপাতা দেবো, একটা কাঁচা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে রেখেছিলাম, এটা লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার মশলাগুলো ভালো করে নাড়িয়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো।
এই মশলার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলার জলটা আমি দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। জলটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। এর ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবার ঢাকাটা তুলে দেখে নেব হয়ে গেছে। একদম হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এবার আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার কোপ্তা কারি একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবার শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।